আমার প্রিয় অডিয়েন্স, আমার ফলোয়ার্স, আমার ভালোবাসার মানুষ যারা, আপনাদেরকে আমি বলছিলাম যে হালুয়ার লাস্ট একটি ভিডিও আপনাদেরকে দেব। সেই কাঙ্ক্ষিত ভিডিও আজকে আপনাদেরকে দেব। টোটাল আমি যা ব্যবহার করছি তা আপনাদেরকে বলে দেব। আর যে দুইটা আইটেম আমি আগের ভিডিওতেও দিছিলাম, যে আপনারা এত কিছু যদি না পারেন, অন্তপক্ষে দুইটা আইটেম দিয়ে বানাইলেও আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ করবে। একবারে মরা গাছও ফুল ফুটাইতে পারে যদি আপনাদের বিশ্বাস থাকে আল্লাহর এই সৃষ্টির গাছের প্রতি। এখানে দেখেন আমি খেজুর বাটা নিছি, কালো জিরা বাটা নিছি, কিশমিশ বাটাও এখানেই, আর সামান্য সোনা পাতা নিছি। সোনা পাতার প্রয়োজন হয় না, আমি বাকি যে আইটেমগুলি দিব তাও আমার কাছে আছে দেখে আমি সামান্য দিছি। এই যে খাঁটি ঘি নিছি, আপনারা দেখেন এটা কিন্তু খাঁটি ঘি। আর এটার মধ্যে আমার প্রায় 31টা আইটেম, তার মধ্যে বাকিগুলি একটা একটা করে নাম কইতে গেলে অনেক সময় লম্বা ভিডিও হবে। তারপরও আমার যেটি মুখস্থ আছে এগুলো আমি বলে দিতেছি। বিন্দু শক্তি, ক্যামল, আর শিমলের মূল, তেঁতুয়ের বিচি, অশ্বগন্ধা, আলকুচি, শিমলের চূর্ণ, আর গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার মশলা, যে ভিডিও আপনারা আগে পরে দেখছেন। আর এটা তৈরি করতে আমার লাগবে হলো খাঁটি মধু, আর মধু আমার কাছে আছে বর্তমানে হাউসফুল, আল্লাহ রহমত। আর এই যে 4টি আইটেম, এটা কিন্তু আমি হালুয়াতে ব্যবহার করব না, এটা দুধ দিয়ে খাইবার দিব। আর এই 4টি আইটেম কী দিয়ে বানাইছি এটা আপনাদের কাছে আমি আগেও বলছি, তো এখনও বলে দেই। সাবেত মুসলি, ইসুফবলের ভুসি, তাল মাখানা, সাদা কাতিলা, এই 4টি আইটেম। এখন আপনারা এই 4টি আইটেম যদি পাউডার করে নেন, আল্লাহর রহমত আশা করি যাদের টাইম কম শতভাগ কাজ করব যদি আল্লাহর এই সৃষ্টির গাছের প্রতি আপনাদের বিশ্বাস থাকে। গাছ হলো উসিলা, রহমত করা মালিক আল্লাহ। যত দামি ওষুধই খান, যদি আল্লাহ রহমত না করে কোনোটাই কোনো কাজে আসবে না। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর এই সৃষ্টির প্রতি বিশ্বাস করে খাবেন, অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। আর বিশেষ করে এখানে বাকি 2টা আইটেম যোগ করবেন, তেঁতুয়ের বিচি, অশ্বগন্ধা, এই 2টা আইটেম। তেঁতুয়ের বিচি 250 গ্রাম নেবেন, 2 ঘন্টা 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন উষ্ণ গরম পানি দিয়া। ভিজিয়ে রেখে দেখবেন তেঁতুয়ের বিচিগুলি ফুইলা যাবে, পাক্কার মধ্যে ঢইলা উপরে লাল অংশ ফালাই দিবেন। ফালাই দিয়ে যখন সাদা অংশ বাইরে আসবে, বাস হালকা রোদ্রে দিবেন, দিয়ে ব্লেন্ডার করবেন। পুরোপুরি শুকাইলে ব্লেন্ডার হবে না। এরপরে এই পাউডারটা রোদ্রে শুকাইয়ে নেবেন। আর ঠিক 200 গ্রাম অশ্বগন্ধা দিবেন সাথে। তেঁতুয়ের বিচি 250 গ্রাম নিলে 50 গ্রাম ফালানো যাবে, অশ্বগন্ধা ফালানো যাবে না। হালকা অশ্বগন্ধাটা একটু ধুবেন, হালকা রোদ দিয়ে পাউডার করে 2টা পাউডার একখানে রাখবেন। আর বাকি 4টা আইটেম যেই কথা বলছি দুধ দিয়ে খাওয়ার জন্যে, ওই 2টা আইটেম, এই যে 4 আইটেম, এই 4 আইটেম সমস্ত আইটেম নেবেন। এখন আপনারা কোনটা কি পরিমাণ নেবেন বলি। এখানে সাবেত মুসলি 1 মাস যদি খান, 200 গ্রাম সাবেত মুসলি নেবেন, 150 গ্রাম সাদা কাতিলা নেবেন, 100 গ্রাম ইসুফবলের ভুসি, 150 গ্রাম তাল মাখানা। তাল মাখানাটা ভালো করে পরিষ্কার করবেন, কাপড়ে ডইলে চালুনে ঝাইরা হুঙ্গা ময়লা ফালাই দিবেন, পানি লাগাবেন না। 4টা আইটেম ব্লেন্ডার করে পাউডার করে একটু হালকা রোদ দিয়ে যে কোনো একটা কাচের বয়মে রাখবেন, না থাকলে প্লাস্টিকের ভালো মানের বয়মে রাখবেন। রাইখা 4 চামচের 1 চামচ গরম দুধের সাথে দিয়ে গোড়া দিয়ে খাইয়ে নেবেন রাত্রে। আর যাদের ঘুমের সমস্যার কারণে খাবেন, অশ্বগন্ধা এবং তেঁতুয়ের বিচি মধু দিয়ে রাত্রে খাবেন, সকালে দুধের মিশ্রণটা খাবেন। নাস্তা খাওয়ার 10-15 মিনিট পরেই 1 চামচ পরিমাণ এইরকম মিশ্রণ 1 গ্লাস গরম দুধের মধ্যে দিয়ে গোড়া দিবেন, আল্লাহ রহমত খাইয়ে নেবেন। অবশ্যই গরম খাবেন না, ঠান্ডা হলে পরে খাবেন দুধের মিশ্রণটা। তো এই হলো টোটাল হিসাব, আপনাদেরকে আমি বলে দিলাম।
আর তারপরে বুঝতে যদি আপনাদের কারো সমস্যা হয়, অবশ্যই কিভাবে বানায় খাবেন ভিডিওতে নাম্বার থাকবে, আমাকে ফোন দিয়ে 1 মিনিট কথা বলবেন, আমি বলে দেব। অনেক সময় ফোন ধরতে একটু লেট হতে পারে, কিন্তু আপনারা ফোন দিবেন, অবশ্যই আমি বলে দেব। 2-1টা ফোন আমার হয়তো মিস হতে পারে, কিন্তু এছাড়া সবসময় মিস হবে এমন কোনো বিষয় না। ঠিক আছে, এখানেই রাখলাম। যার কাছে এই বিষয়টা ভালো লাগবে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। এইরকম ভালো কিছু মানুষ যেন দেখে শিখে উপকার নিতে পারে, এরকম একটা উদ্দেশ্য নিয়ে এই ফেসবুক ইউটিউবে কাজ করি। আর আমার ইউটিউব চ্যানেলের নাম প্রাকৃতিক শিফা। আর ফেসবুকের সাথে তো আমার সাথে যারা যুক্ত আছেনই, আর যারা যুক্ত নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন। নিত্য নতুন এরকম ঘরোয়া টুটকা দিয়েও অনেক ভিডিও আছে, ছোটোখাটো রোগ সমাধান পাবেন একদম প্রাকৃতিকভাবে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।